মানুষগুলো কিয়ামতের দিন 9টা আফসোস করবে। দেখেন তো আপনার সঙ্গে মেলে কিনা। যদি মিলে যায়, আখিরাতে যাওয়ার পূর্বে তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আফসোস করার পূর্বে আফসোসের খবরগুলো জানান লাগবে, ঠিক কিনা বলেন? নাকি আপনারা কিসসা কাহিনী শুনে অভ্যস্ত? আমি তো জানি না। বর্তমানে এখন কোরআন হাদিসে থাক আর না থাক, কানে হাত দিয়ে যদি 3.5 ঘন্টা কিসসা বলা যায়, কি বক্তা আনছে বা তাহলে কি ওয়াজ করছে? তো ইউসুফ জুলেখার কিসসা বলছে, কাইন দেখ এবার সকালবেলা কেউ ফোপায়। একজন জিজ্ঞেস করতেছে, আচ্ছা জুলেখা বেড়া সাল নিয়ে আসল এই হুজুর খালি বললো না রে, এইটা শুই না লাভ আছে? যে আলোচনা আপনার ঈমানের বাতিটাকে বৃদ্ধি করবে, যে আলোচনা আপনাকে জান্নাতি বানাবে, যে আলোচনা আপনাকে জাহান্নাম থেকে ফিরাবে, এই জাতীয় আলোচনা কোরআন সুন্নাহ থেকে হওয়া দরকার। কথা বলেন না কেন? এই জন্য যেন আমরা জাহান্নামের কাতারে না দাঁড়াই, আর কিয়ামতের দিন আমরা যেন আফসোসকারী বান্দাদের অন্তর্ভুক্ত না হই। এই জন্য একটু লক্ষ্য করেন, ধারাবাহিক আমি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। কিয়ামতের দিন মানুষগুলো আফসোস করবে 9টা। জোরে বলেন কয়টা? তার ভিতরে 1 নম্বর, মানুষগুলো মাটি হয়ে যাওয়ার আফসোস করবে। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, না এত অপমান আর সহ্য হয় না। ও সিংহঘাতী আর সেনঘাতির মুসলমান, আজকে আপনার সন্তান যদি এমন একটা কাজ করে, যেই কাজ করার কারণে আপনি অপমান বোধ করেন, সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে, এই জাতীয় কাজ করার পূর্বে আমাকে তুই মাটির সাথে মিশিয়ে দে। কথা বলেন, এমন কথা বলে কি বলে না? তার মানে আপনার কাছে অপমানে লাগে, আপনার ইজ্জতে লাগে, আপনার সম্মানে লাগে, এই জন্য মাটি হয়ে যাওয়ার ইচ্ছা হয়, অপমান আপনার সহ্য হয় না। অসিংহগতি সাংঘাতিক মানুষেরা লক্ষ্য করে শোনো, আজকে যারা কোটিপতি লাখপতি বংশধরের লোকজন, এরা তো আজকে দুনিয়ার মধ্যে ব্যবসা নিয়ে চলে। দেখে তো মনে হয় আজগরি আলাইহিস সালাম, দেখে তো মনে হয় জান্নাতে কেবল নেমে আসছে, দেখে তো মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। এই যে চললো, কিন্তু আসল খোলস আল্লাহ কিয়ামতের দিন খুলে দেবেন। মানুষগুলো সি করবে, থুতু মারবে। এত সুন্দর করে সাদা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করেছ, আর তোমার মধ্যে এত অন্যায়, এত খারাপ। আল্লাহ পাক বলেন, বান্দা, ওই দিন আমি আল্লাহ অডিও আমল করব না, ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আজকে যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে, ওই দিন আল্লাহ কিয়ামতের দিন বিশাল বড় একটা প্রজেক্টর লাগাবেন। লাগানোর পরে বান্দা বান্দির আমলের ফুটেজ গুলো আল্লাহ সুন্দর করে ওপেন করে দেখাবেন। দলিলটা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শব্দের দিকে তাকান, আল্লাহ ইয়া র দিয়েছে। র মানে দেখা। আল্লাহ বলেন, তোমার আমল নামাজ শোনানো হবে না, অডিও আমল করা হয় নাই, তোমার সব আমলগুলো ভিডিও ফুটেজ করে রাখা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ ওই আমলগুলো ফুটেজ আকারে দেখাবেন। দেখো, রাত 12টার পরে যখন সব মানুষগুলো ঘুমের চাদরে যখন আবৃত হয়ে গেছে, এই সাদা পোশাকধারী মানুষগুলো ওই রাতের অন্ধকারে এই অন্যায় করেছে। দেখাবেন কে? ওই দিন ওই ব্যাংক চালক বল না, একটু খারাপ কথা। আজকে একজন ব্যাংক চালক যদি রাস্তায় দাঁড়ায়, আপনার ছেলের এই কাম, তাই তোমার মান থাকে না। আর আদম নবীর থেকে শুরু করে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার মুখ উন্মোচন করে দেবেন, কতটা ভালো আর কতটা খারাপ করবেন কে বলে? আরো জোরে। আমার ভাইয়েরা, এবার মানুষগুলো শর্মিন্দা হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবে। লজ্জার কারণে মানুষের মাথাগুলো আর উপর দিকে উঠবে না, নজরগুলো নিচের দিকে দিয়ে শুধু কাঁপতে থাকবে। আহারে, এই রকম আমার অবস্থা, আমি এত খারাপ ছিলাম,
আখিরাতের সব মানুষগুলো বাঁকা নজরে তার দিকে তাকাবে। ওই মানুষটা দেখতে পাবে আল্লাহ সমস্ত জীবজন্তুকে মাটির সঙ্গে মিশাইয়া দিতেছেন। কারণ হলো আল্লাহ আগেই মিশাবেন না, আল্লাহ মিশানোর পূর্বে পশু পাখির হিসাব নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আগে আল্লাহ মাটি বানাবেন না। পৃথিবীর জমিনে শিংওয়ালা কোনো পশু যদি শিংবিহীন কোনো পশুকে গোতা দেয়, আল্লাহ কিয়ামতের দিন ওই শিংবিহীন পশুটাকে শিং দিবেন। আর যারা শিং ছিল তাহলে শিং থাকবে না। আল্লাহ পাক বলবে যে গোতা দে। আল্লাহ আকবার বাজ্জা বললেন আরো জোরে। আল্লাহ যদি সামান্য পশুর সমান হিসাব করতে পারে, তোমাকে আল্লাহ ছেড়ে দেবে? কথা বলে না। যারা বোনের হাত মাইরে দিছে আল্লাহ ছেড়ে দেবে? যারা ভাইয়ের হাত মাইরে দিছে ছেড়ে দেবে? এমন লোক আছে না নাই? বড় ভাই একটু মাস্টার, ছোট ভাই লেখাপড়া করে নাই, কলমের খোঁচায় 2.5 বিঘা নাই। সকল লোক আজকে সব সিটে আলাদা করে ফেলবো। কি মনে করছেন মুনাফিক মুসলমানের ভিতরে থাকবেন আর দুয়ার ভিতরে বলবেন আল্লাহ 96 ভাগ মুসলমান, আল্লাহ কয় 2 ভাগই পাইলে আমি, আর 96 ভাগ। কথা বলেন আজকে সব সিটে দান আলাদা করে ফেলবো ইনশাআল্লাহ। আছে না নাই? বাড়ি জমি অর্ধেক বেশি নিয়ে খায় এমন বাটপার আছে না নাই? এমন ধান্দাবাজ আছে না নাই? উনের জমি মাইরে খায় আছে না নাই? আপনার খেলা আমি মাঝে মধ্যে পেটে যাইতেছি, একটু চুপ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একে কেউ গালি দেবেন না। আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার থেকে যদি জান্নাতি কোনো মানুষের সাথে হাত মিলাতে চাও, 1 নাম্বার হলো পাগল। সুবহানাল্লাহ। ওর হাতের সাথে হাত মিলাবেন। ও জান্নাতে যায় নাই, খালি মারা যায় নাই, মারা যাবে তো জান্নাতে। আল্লাহ নবী বলছেন যদি দুনিয়ার থেকে জান্নাতি কোনো মানুষকে খাওয়াতে চাও, ওরে দাওয়াত দিয়ে একটু খাওয়াইও। তোমার বাড়িতে তো কত সুদখোর চান্স পায়, ঘুষখোর চান্স পায়, জেনাখোর চান্স পায়। শুধুমাত্র এই পাগলগুলোই তোমার বাড়ির আঙিনায় যেতে পারে না। এদেরকে একটু ভালোবাসে। 2 নাম্বার হলো মাসুম, যাদের উপরে আল্লাহ এখনো কলমই ধরেন নাই, এদের কোনো গুনাহ নাই। এই যে মাসুম ছেলেরা বসে আছে, এরা মসজিদে গেলে অনেকে হাজি সাহেব দেখেন বলে না ওই আসলে এই যে রেজাল্ট এক্সপ্রেসে দেখবেন কি যে হাজি, আপনাকে তুই বড় হাজি। আমার কথা নয়, দলিল দিয়ে কথা বলছি। আল্লাহর হাবিব বলছেন, লক্ষ্য করে শোনেন, আল্লাহ নবী বলছেন তোমরা নামাজ পড়বার পিছনে যদি ছোট্ট ছোট্ট ছেলেদের সরগোল না শুনতে পারো, আমি নবী ভয় হয় পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে যাবে। নবী চান ছোট ছোট পোলাপান বারান্দায় সরগোল করবে, এটাই আমাদের ঐতিহ্য। আর আমরা হাজি সাহেব নিজের হাতে গোনার গোনা, ওর হাতে গোনা নাই। ও আপনার হাতের সাথে হাত মিলিয়ে আমিন বললে আল্লাহ ওর জন্য আপনার দোয়া কবুল করবে। অথচ আমরা আছে না আছে না, আমি হলো সুদের আগে আমি না বছরের যায় না, জান্নাতি মানুষদের দৌড় খাই, এমন আছে না নাই? আমরা এদেরকে ধমকাবো না, এদেরকে কাছে নিব। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অতএব যদি একটু বিরক্ত করে মেনে নেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা ওকে কোনো কটু কথা বলবো না, কারণ আমরা কোনো জান্নাতি মানুষকে কষ্ট দিতে চাই না। আমি জান্নাতি কি এটা আমি জানি না, কিন্তু ও যে জান্নাতি এটা আমি জানি। তাহলে কেন আমরা ওকে কষ্ট দিব? কষ্ট দিব আমার ভাইয়ের। শিংবিহীন পশুটাকে শিং আলাদা গুঁতো দেওয়ার পরে সব পশু পাখিকে এবার মাখলুক আল্লাহ যখন বলবে মাটি হয়ে যাও, সব মাখলুক মাটি হয়ে যাবে। এবার ওই বান্দাগুলো যারা মুসলমানের ভিতরে মুনাফিক করে ঘুরে বেড়াতো, যারা সাদা পোশাক পরে ঘুরে বেড়াতো কিন্তু অন্যায়ের আগের কাতারে, এই মানুষগুলো কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে জানালেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ তাআলা চোখের সামনে দেখলাম আজকে
মাটি হয়ে গেল, হাতিগুলো মাটি হয়ে গেল, সিংহ বিড়াল বাঘ সবগুলো মাটি হয়ে গেল। কিন্তু আমি তো শর্মিন্দা হয়ে গেলাম। আমার ভিডিও ফুটেজগুলো আপনি ওপেন করে দিয়েছেন, সব মানুষগুলো আমার দিকে বাঁকা চোখে তাকায়। আহারে, তুমি সাদা পোশাক পরে এত বড় অন্যায় করেছো, এত বড় বাটপার তুমি, এত বড় ক্ষতি করনেওয়ালা, এত বড় তুমি রাহাজানিওয়ালা, এত বড় গীবত করনেওয়ালা, এত বড় জিনা করনেওয়ালা, সব অন্যায় ফুটেজ তো আজকে প্রকাশ হয়ে গেল। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি ওই পশু পাখিদের মতো মাটি হয়ে যেতে পারতাম তাহলেই সবচেয়ে ভালো হতো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আফসোস করবে মানুষ মাটি হয়ে যাওয়া। অতএব আপনার যেন এই আফসোসটা না হয়, এই চিন্তা করে আমল নামায় কি গোছাইলেন এইটা ভালো করে বুঝে গোছাইলেন। কথা বলেন, আপনি যা করেন হিসাব রাখেন কে বলেন? আপনার দোকানের দুইটা খাতা আছে না, একটা নগদ আর একটা হালখাতা। কয়টা খাতা? কয়টার কথা বলে না? আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলে আমি হিসাব করি না, আমি বাহিনী না পাইছি দুই কান্দে। নাম কি বলে? ওই কথা বলে না। এদের নাম কি? ফেরেশতা। নাম কি বলে জানেন? কিরামান কাতিবিন নাম নয়, ভুল তথ্য জানেন আপনারা, সঠিকটা জেনে যান। আলেম বসে আছে এখানে, শব্দের দিকে তাকান। কিরামান মানে সম্মানিত, কাতিবিন কাতিবের দিবসন। আল্লাহ দিয়ে বলেন সম্মানিত দুইজন রাইটার তোমার কান্দে নামায়া দিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, ওরা তাই জানে, ওরা তাই লেখে তোমরা যা করো। এক বিন্দু গুনাহ ছেড়ে দেওয়া হয় না, এক বিন্দু সওয়াব ছেড়ে দেওয়া হয় না। তোমার নামে কিন্তু লগদে উঠে যায়, বাকি কিন্তু একটা জিনিস নাই। ও পৃথিবীর মানুষ, কিন্তু আজকে পৃথিবীর জমিনে আমরা দোকানের হিসাব মিলাতে পারলাম, জমির হিসাব মিলাতে পারলাম, বাড়ির হিসাব মিলাতে পারলাম, জমিতে কয় মন সার লাগবে এটা মিলাতে পারলাম। শুধুমাত্র আমরা মুসলমান নিজের জীবনের হিসাবটাই মিলাতে পারলাম না। আছে না নাই? এই জন্য প্রতিদিন একটা তালি খাতা করেন, আপনার জীবনের জন্য লিখে রাখেন। এক মাস এই আমলটা করে দেখেন, হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন। প্রতিদিন দেখেন আপনি কয়টা ভালো করলাম আর কয়টা খারাপ করলাম। ভালো করলাম 20টা, অন্যায় করলাম 25টা। আরে আমি তো অন্যায় 5টা বেশি করে ফেলেছি। না না না, অন্যায়টা কমাতে হবে, ভালোটা বাড়াইতে হবে। এইভাবে একটা মাস যদি তোমার জীবনের তালি খাতা 2টা করে দিতে পারো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নিজের জীবনের হিসাব তুমি করো, যেন কিয়ামতের দিন মাটি হয়ে আফসোস করা না লাগে, যেন তোমাকে না বলতে হয় ও মালিক আমাকে আপনি মাটি থেকে বানিয়েছিলেন, মাটি বানিয়ে দেন। এটা হলো 1 নম্বর আফসোস। 2 নম্বর আফসোস তারা করবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ায় যারা অলস টাইম কাটাইলো, এই দুনিয়ার জিন্দেগি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর থেকে 10 বছর তোমাকে ছুটি দিয়ে দিয়েছে। তুমি নাবালেগ, তুমি হলো মাসুম। এই 7টা বছর তুমি কিছু না করলে আল্লাহ ধরবেন না, কিন্তু 7 বছরের পরে তোমার কান্দে 2জন লেখক চলে আসে। সুবহানাল্লাহ বলে আল্লাহ ছাড় দিয়েছেন, বান্দা তুমি তো শিশু, আমি আল্লাহ তোরে ছাড় দিলাম। 7টা বছর তোর ইবাদত করলেও যা, না করলেও। আল্লাহু আকবার। কিন্তু এরপরে 1টা মিনিট যেন আমার ইবাদত ছাড়া তোমার না কাটে। কথাটা কার? আল্লাহকে আমাদের বানিয়েছেন বিল্ডিং করার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, মানুষের জমি ফাঁকিতে লেখে নেওয়ার জন্য, জোর করে বংশের ঠেলায় আর এক বংশকে ঠেলিয়ে করে তোলার জন্য। আল্লাহ মানুষ কেন বানালেন এ কথাটা উনিই বলেছেন। এবং
ইনসানকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব গোলামি করবার জন্য। ও পৃথিবীর মানুষ, আজকের এই 60 বছর জিন্দগির কত দাম, 40 বছর জিন্দগির কত দাম, 30 বছর জিন্দগির কত দাম। বালেগ হওয়ার পরে তুমি যদি সামান্য 2 বছর বাঁচো, অথবা তুমি 12 বছর বেঁচেছ, 2টা বছর 5টা বছর তোমার খাতা লেখা হলো, এই 5টা বছরের কি দাম রে ভাই? এই 5টা বছর আমলের কারণে আমার আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে। এমন একটা জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন, খালিদিনা ফিহা, যেই জান্নাতের ভিতরে মানুষগুলো চিরকাল পর্যন্ত থাকবে। দুনিয়াতে আসার গেটও আছে, বের হওয়ারও গেট আছে না নাই? আসতে হলে যাইতে হবে, জন্মিলে মরতে হবে। ও পৃথিবীর মানুষ, তুমি যেমন দুনিয়াতে আসলা, আবার ওই বারজাকে যেতে হবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানা বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বারজাক মানে আড়াল, পর্দার অন্তর আড়ালে। এই জন্য যখন মানুষ মারা যায় দেখবেন ঘোষণা করে, সিংহবাতি অমকের ছেলে অমক আজ সকাল 11 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। কি বলছে বলেন? বলেন, কথা বলে না, কি বলছে? ইন্তেকাল শব্দটি ইনফিয়াল বাপ থেকে এসেছে, মানে নড়াচড়া করা, ট্রান্সফার করা। আপনার এই স্ট্রাকচার ডিস্ট্রয় হবে, ভিতরে যে রুহুটা আল্লাহ দিয়েছেন এটার কোনো ডিস্ট্রয় এই জোরে বড় লাগবে। আপনার অভ্যন্তরীণ যে রুহু, এই রুহুর কোনো ডিস্ট্রয় নাই। আপনার অভ্যন্তরীণ এই স্ট্রাকচারে ডিস্ট্রয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলে, তোমার ভিতরে যে রুহুটা দেওয়া হয়েছে এই রুহুর কোনো ক্ষয় হবে না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আমার আনুগত্য হবে, ভালো বান্দা হবে, আবরার হবে, আমার ভালো ভালো সোনামণি বান্দা হবে, আমি আল্লাহ ওকে ফি নাঈম, নিয়ামতপূর্ণ জায়গায় স্থান দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই 5টা বছর, 20টা বছর, 30টা বছর অপচয় করার সময় নাই। প্রতিটা সময় আমি আপনি চিন্তা করব যেন মালিকের ইবাদতের মধ্যে কাটায় দিতে পারি। কিন্তু যারা আজকে ইবাদত গুলো করছে তারা কিন্তু লাভবান হয়ে যাবে। আর যারা দুনিয়াতে ইবাদত না করে অলস টাইম কাটায় দেয়, নামাজের সময় নামাজ নাই, মুখে কোনো সালাম নাই, যাকাতের খবর নাই, হজের দেখা নাই, আছে না? নয়, রমজানের রোজা আসলে লাল পর্দা হলুদ পর্দা লাগায় খায়। ওরা বুঝাতে চায় আল্লাহ ওই হলুদ পর্দার নিচে দেখে না। ঠিক আসতে হইতেছে, মানে ভেজাল বেশি। জোরে বলা লাগবে। ওয়াল্লাহু সামিউম বাসীর। এমন একজন আল্লাহ যিনি সামি এবং বাসীর, শোনেন এবং দেখেন। পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে ভালো করলে না, খারাপ কাজ করে করে তোমার আমলনামা বোঝাই করে ফেললা। কিন্তু কিয়ামতের দিন যখন চলে আসবে, মানুষগুলো 2 নম্বর আফসোস করবে। এই আফসোসটা আল্লাহ কোরআনে কারিমার মধ্যে সূরা ফাজরের মধ্যে তুলে ধরলেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আফসোস, কদ্দামতু লিহায়াতি, যদি আমরা এই জীবনের জন্য অতীতে কিছু করতাম তাহলে ভালো। অতীত মানে এই দুনিয়ার জীবনকে তারা বোঝাবে। কারণ নবী বলেন দুনিয়াটাই শস্য ক্ষেত্র, ফসল পাওয়ার জায়গা হলো আখিরাত। এটা হলো পরীক্ষার হল, রেজাল্ট দিবেন আল্লাহ কিয়ামতের দিন। এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দেওয়ার 3 মাস পরে রেজাল্ট হবে। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে অনেক ছাত্রছাত্রী ওরা কিন্তু বুঝতে পারে আমি কোন রেটে। যেগুলো ফেল করবে ওইগুলো চাই রেজাল্ট যেন বেঁচে যায়, আরো 2 দিন যাক। এখন সার করতে চাই হরতালের লেগে আজকে রেজাল্ট হলো না। যেগুলো পাশের দলে মানে ভালো পরীক্ষা দিচ্ছে ওরা কয় ইস রে, আর যেগুলো ফেল করবো ওরা কয় ভালো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইটা পরীক্ষার হল, খাতা দেওয়া হলো,
একই সূর্য দেওয়া হলো, একই শ্রন্দ দেওয়া হলো, একই জমিন দেওয়া হলো, একই ধান দেওয়া হলো, একই চাউল দেওয়া হলো, একই নিয়ামত দিলাম, একই মাছ দিলাম, একই কাঁঠাল দিলাম, একই লিচু দিলাম, রহমান নামের খাতিরে সব দিয়ে দিলাম, এইগুলা খাইবা। একই অক্সিজেন দিলাম, অক্সিজেন দিয়ে তোমার হাতটা ভালো থাকবে, ফুসফুস ভালো থাকবে। এরপরে তোমরা পরীক্ষা দিবে বান্দা, আমি আল্লাহ তোদের রেজাল্ট দেব কিয়ামতের দিন। কিন্তু এই মানুষগুলো দ্বিতীয় নাম্বার আফসোস করে বলবে, হায় কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, ওই যে সিংহ সেন জাতির ওই মানুষটা ব্যান চালাইছে, কিন্তু নামাজের সময় নামাজ পড়েছে। ওই মানুষটা দোকানদারি করত, কিন্তু আজান হয়ে গেলে মসজিদে যাইত। ওই মানুষটা পরের বাড়িতে পাট দিয়ে খেয়েছে, কিন্তু আজান শোনার পরে মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করেছে। এই মানুষগুলো আজকে জান্নাতে যায়। আর আমি বংশীয় ঘরের পোলাপান, বাপের 50 বিঘে পেয়েছিলাম, নামাজও পড়ি নাই, বন্ধুদের সঙ্গে শুধু ঘুরে ফিরে দিন কাটাইতাম। আহারে, হায় আফসোস, হায় আফসোস, কদ্দাম তুলি হায়াতে, হায় আল্লাহ, যদি ওই জীবনে, ওই দুনিয়ার জীবনে অলস টাইম সময় না কাটাইয়া যদি একটু সেজদা দিতাম, যদি তোমার ঘরে যাইতাম, যদি একটু মসজিদমুখী হইতাম, যদি একটু কোরআনমুখী হইতাম, যদি একটু আল্লাহওয়ালা হইতাম, যদি একটু মসজিদের বারান্দায় যাইতাম, কতই না ভালো হইতো। ও এলাকার মুসলমান, বলো তো দেখি, আফসোসের কথা জানা গেলাম, যেন কিয়ামতের দিন আফসোস করতে না হয়। তাহলে হায়াত থাকতেই মসজিদে যেতে, সেজদা দিতে, সেজদা দিতে, সেজদার মধ্যে ফাঁকিবাজ আছে না? এক সেজদায় 2 সেজদার কাম মারে, আছে না? বিশেষ করে মহিলারা বেশি, ঠিক নেই? মাথা তোলে কি না তোলে, আবার মনে হয় মোরগ খাবার খেতেছে, কুকুরু। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব হাদিসে বলছেন নামাজের ব্যাপারে, তোমরা নামাজের মধ্যে ঠোকাঠুকি কইরো না। ঠোকাঠুকি কি? আপনার বাড়িতে একটা মোরগ আছে, আপনি খেতে দিলেন, কিন্তু আর কিন্তু তাল আছে, কিন্তু মালিক কোনোদিন খেতে দেয় না, আজকে বাইরে আইসে বাড়ি, তারা আমার খেতে দেয়। ও আগে দেখে আশেপাশে পলো আছে নাকি, কথা বলে না। আপনাদের খারাপ লাগে? মোনাজাত দেব, কথা বলে। ওই কিন্তু আগে যায় আর পলো, কিন্তু বাইরে আসলো আর আমার খাইয়ে দিল। খাওয়ার সাইজ, খাওয়ানোর সাইজ ভালো না। এরপরে সাহস করে, পেটে ক্ষুধা তো খাইতে হবে, সাহস করে যখন গেল, দেখবেন মোরগটা যখন ওই চাউলটা ঠক দেয়, কুকুরুকু কুকুরুকু। এখন কিছু নামাজি আছে, দেখবেন মোরগের মতো নামাজের ভিতরে ঠক দেয়, সেজদা একটা দেয় কি না দেয়, ওইটা আবার দেয়, ওরা যেন বুঝে দেয়, কুকুরুকু কুকুরুকু। এরাই আবার এবার ভুল ধরে, কথা কয় না, আরো জোরে জোরে হলো না। আন্দার মে কুছ কালা হে, আছে না? আবার মায়ের অর্থ করেন, নামাজের কত দাম, নামাজের কত দাম। আল্লাহ নবী বলেন, ঈমান আনার পরে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো নামাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কিন্তু যারা বিনয়ী, এরা ছাড়াই যে কাজটা সকলের কাছে অত্যন্ত ভারী হয়ে যাবে। তার মানে নামাজে যাওয়ার পরে নামাজও করে ফ্যান বনে, কথা কয় না? সেজদার ভিতরে যে দোকানের হিসাব করে, সেজদার ভিতরে যে সার কয় কেজি দেওয়া লাগবে হিসাব। এই জন্য মাঝে মাঝে একটা উদাহরণ দেয়, একজন স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী পড়ে না, 2 দিন বলে টলে যাও না, নামাজে যাও না, 1 সপ্তাহ নামাজ বাইরে পড়ছে। ইয়ার পরের দিন বাড়িতে নামাজ পড়তেছে, স্বামীটা নামাজে যায় সেজদা দিয়ে মাথা তোলে না। মিস্ত্রি চিন্তা করছে, আল্লাহ 1 সপ্তাহে নামাজ পড়ে কত বড় নামাজে আমার স্বামী হয়েছে রে, 1 সেজদা আধা ঘন্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু পরে দেখে শকিলের মা শোনে স্বামী বলতেছে 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা 1.5 টাকা। স্ত্রী বলতেছে,
সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা। আর আমার স্বামী বলে 1.5 টাকা দিছে, 1 টাকা বুঝতে পারো 1 টাকা। স্ত্রী বলতেছে কিসের 1.5 টাকা, তুমি না সেজদায়? কয় ধুর, সেজদায় যা মনে পড়ছে দোকান বন্ধ করছে, সব মিলে 1.5 টাকা মেলে না। কথা কয় না? এমন নামাজি আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল নামাজীদের জন্য পরিতাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়লো কিন্তু নামাজে যত্নবান হলো না। আমার মায়েরা সেজদার কত দাম! আল্লাহ পাক যখন ফেরেশতা জিবরাইলকে সৃষ্টি করলেন, ফেরেশতা জিবরাইল আমিনকে সৃষ্টি করার পরে জিবরাইল আমিন ডাকতে বললেন, আমার রব, হে আমার বনি, আপনি আমাকে সৃষ্টি করলেন, আপনি খালিক আর আমি হলাম মাখলুক, কিন্তু আপনি একটু জানান আপনি সবচেয়ে বেশি খুশি হন কোন কাজ করলে? আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, আমাকে কেউ সেজদা দিলে আমি রব বেশি খুশি হয়ে যাই। জিবরাইল আমিন শোনার পরে এক সেজদা দিয়েছে 40 বছর। সুবহানাল্লাহ। বাচ্চা মিলে কয় বছর? 40 বছর। ফেরেশতার কি খাওয়া লাগে? ঘুম আছে, টিফিন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, সংসার আছে, জমি আছে, দোকান আছে, কিছু নাই। এক সেজদায় কাটাইলো 40 বছর। একদল মুফাসসিরে কেরামগণ বলেন এই সংখ্যাটা 40,000 বছরও হয়ে যেতে পারে। কিন্তু এবারে ফেরেশতা জিবরাইল চিন্তা করলো, আমি এত বড় একটা লম্বা সেজদা দিলাম, আল্লাহ বুঝে আমার দিকে খুব রহম করে তাকাবে, আমাকে ভালোবাসবে। জিবরাইল আমিন সেজদা থেকে ওঠানোর পরে মাথা তোলার পরে দেখলেন আল্লাহ পাক কোনো কথাই বলেন না। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ও মালিক, আপনি সেজদায় বড় খুশি হন, এই জন্য এক সেজদায় 40 বছর 40,000 বছর পার করলাম। আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল তুমি শোনো, আখিরি জামানে এমন একজন পয়গম্বর আমি আল্লাহ দিব, ওই পয়গম্বরের যারা উম্মত হবে একটা বার যদি সঠিকভাবে একটা সেজদা দিতে পারে, তুমি 40 বছর সেজদা দিয়ে যে সওয়াব পেয়েছো, এক সেজদার কারণে আমি আল্লাহ ডাবল সওয়াব দিয়ে দিব। অথচ সেজদা দিতেই আজকে আমরা কার পণ্য করি? আছে না নাই? সেজদার লাভ শুধু সওয়াব হয় না, কিছু লাভ আছে শারীরিক। সুবহানাল্লাহ। রুকু দিলে শুধু আপনার সওয়াব হয় না, শারীরিক হিউম্যান বডির কিছু বেনিফিট আছে। মেডিকেল সায়েন্স এবং নামাজ, কোরআন সুন্নাহ সাথে নিয়ে কথা বললে নামাজের জন্য একটা আলাদা একটা ক্লাস বা একটি মাহফিল প্রয়োজন। ওইদিকে আমি বলবো না, শুধু সেজদার কথা বলছি। মানুষ যখন সেজদায় যায়, মেডিকেল সায়েন্স বলছে তুমি যদি দীর্ঘক্ষণ সেজদায় থাকতে পারো, এই যে দাঁড়িয়ে থাকার কারণে, বসে থাকার কারণে আপনার এই রক্তটা তো উপর দিকে উঠতে পারে না, এই জন্য এই ফেজে রক্ত চলাচলটা বন্ধ থাকে সাময়িক। দিনে 5 ওয়াক্ত নামাজে যারা সঠিকভাবে সেজদায় থাকবে, সময় কাটাবে, রক্তটা প্রবল বেগে ধাবিত হয় মাথার দিকে, এবং এই ফেজে একদম চামড়ার নিচেই সরু রগ আছে, ওই রগের মধ্যে রক্ত যাতায়াত করে, চলাচল করে, ফিরে হয়। এই জন্য নামাজি বান্দার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাওয়া হয়। আরো জোরে বলেন না। মহিলাদের বলছি, যারা আজকে ফেস পাউডার কেনে, হোয়াইট বিউটি কেনে, কেন? চেহারা কালা লাগে না, বাবারে কয় তাড়াতাড়ি পাউডার দেন আর শুনু দেন। ও মহিলারা, ও বোন, তোমাদের বলছি, শুনু কম বসো, সেজদার মধ্যে সময় বেশি লাগাও, দেখবা 1 মাস পরে নিজের চেহারা আয়নায় পরিবর্তন দেখতে পাবা। সেজদা করবো না, খালি শুরু কিনবো। আছে না নাই? এই বছর মেয়ের বাবারা যে খুশি হয়েছে, হুজুর এই ওয়াজটা কেন 4 বছর আগে করলেন না? প্রতি মাসে 2000 করে যাইতেছে। আজকে যা নামাজি বানায় দেন, আজকে আপনার মেয়েটারে নামাজওয়ালা বানায় দেন, শুনু দেওয়া লাগবে না। ও যুবক ভাই, যার আজকে চেহারার খুপড়ে খুপড়ে লোক এরকম আছে না? আছে আছে। তোমাকে বলছি, যদি চেহারায় লাবণ্যতা চাও, সেজদায় সময় দাও, সেজদায় সময় দাও।
সেজদা সময় দিবে কি? মসজিদে তো চেনে না এগুলা, আছে না নাই? এই জন্যই মানুষগুলো আফসোস করে বলবেন কদ্দামতু লিহায়াতি, আহারে যদি দুনিয়ার জমিনে এই মানুষগুলোর মতো সেজদা করে আসতে পারতাম, ইবাদত করে আসতে পারতাম, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে আসতে পারতাম, তাহলে আখিরাতের জীবনটা আমাদের সুখময় হয়ে যাইত। এবার 3 নম্বর কাতারে যারা থাকবেন এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা দেবেন। জোরে বলেন কি দেবেন? আর 3টি জায়গায় তার আপনজন ভুলে যাবে কিয়ামতের দিন। 3টা জায়গায় মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাবা তার মেয়েকে ভুলে যাবে, মেয়ে তার বাবাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে। 3টা জায়গায় নবীজি বলেন তার ভিতরে একটা হলো আমলনামা যখন দেওয়া হবে সব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। ওই সময় বাবার পরিচয় চলবে না, ছেলের পরিচয় চলবে না, সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকবে। হারে আমার আমলনামা কোন জায়গায় পাবো? ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই মানুষগুলো অত্যন্ত আফসোস করবে। কিন্তু ওই দিন যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে এরা অত্যন্ত উল্লাস করে বলবে, আহারে ও আমার পরিবারের লোকজনেরা দেখো, আজকে আমি জিতে গেছি, আজকে আমি সাকসেস। কিন্তু যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়াটাই অত্যন্ত ভয়ানক শাস্তি। এটাও কোরআনে আল্লাহ দিয়েছেন। এই হাতটা, বাম হাতটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে টেনে বলাইয়া আপনার পৃষ্ঠদেশে নিয়া সুন্দর করে এই নীলদারার ভিতর দিয়ে হাতটা ঢোকাইয়া বাম হাতের তালু সামনের দিকে যখন চলে আসবে এই হাতের উপরে আল্লাহ ওই গুনাহগারদের আমলনামা উঠায়া দিবেন। তার মানে যারা বাম হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়াটাই তাদের জন্য ভয়ানক একটি ব্যাপার হয়ে যাবে, অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে যাবে। ও এলাকার মুসলমান এবার হাত দেখায় বলো, আমরা আমলনামা ডান হাতে চাই না বাম হাতে চাই? লিল্লাহি তাকবীর। টান টান, একবার টান, পিঠ সহ টান, টান করেন, টান করেন সবাই ডান হাতে। এইবার ডাইন দিকে কায়তন, ডাইন দিকে, ডাইন দিকে কাজ, কাজ কাজ কাজ, বাম দিকে, সামনে, পিছনে। এবার একটু থাকি হয়েছে, বুঝতেছি তো হিউম্যান বডি মাজা লাগছে, পিঠ ব্যথা করতেছে, কিরকির করতেছে, ইরির করতেছে, এই জন্য একটু বলছিলাম একটু আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে। তো যাই হোক, আদায়ের প্রোগ্রাম যার জন্য যা হয়ে গেছে তা, তাই না? 12টা দিন হয়ে গেছে আমি ঋণ কত, 12টা হয়ে গেছে ঋণ। কারণ আজকে এই ডেট প্রোগ্রাম 2টা, একটা রাহুলিয়া একটা আটকয়রা। তাহলে আপনাদের ডেট ছিল কয় তারিখ? 1 তারিখ। আর কি অধিকার আছে বলেন? বলেন আপনারা, বলেন। না 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 না, এটা ভুল কথা, ভুল দাবি আপনাদের। তারিখ দেখেন, যদি তারিখে 1 তারিখ থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ ওয়াজ করবো আমি। চুক্তি কাজের ভক্তি কম, কথা কন। আপনি বিল্ডিং বানাবেন, যদি চুক্তি দেন দেখবেন এক জায়গায় আটাক বেরিয়ে গেছে, এক জায়গায় কুমড়া, এক জায়গায় বেকার তেরা। আবার এই যে ইরির সময় যারা ইরি নিয়ে যায় ওদের যদি চুক্তি দেন, কেবলই দেখছেন যদি আপনার আসরে আজান শেষ তখন খালি গোলা দিত, মালিক এসে খালি যদি পানি গোলাই না তাই টেরা পাবো। এখন চুক্তি কাজে ভক্তি কম। আজকে নামাজও আমাদের চুক্তি হয়েছে না। এই যে তারাবি মানে তারা আয়া করো, এমন কত দিন হলে আছে না? তারাবি মানে কি? তারায়া করো। তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। নবীজি 4 রাকাত করেছেন, একটু বসেছেন, বিশ্রাম নিয়েছেন, জিকির করেছেন, কোরআন পড়েছেন, তাসবিহ করেছেন, আবার নামাজ শুরু করেছেন। আর আমরা আজকে চুক্তি নিয়েছি যে ইমাম যত দাঁড় বেশি ওর বেতন বেশি। সেইটা একটু ভালো করে সহি করে সময় নিয়ে পড়ে, ও কয় আমাদের হুজুরি কাটে না, কাটে না, হাঁটু লেগে যায়, ওর বেতন কম। আর যেইটা এসে বসে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম দুনিয়া দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমরুল মুলকুল দালিন আলহামদুলিল্লাহ কি ফারুকে সামনে সামনে তুলে দিতে যাবে তো আলী হুদার মধ্যে তুমি হিজাব দিয়েছেন ওয়াজআলাকুম কাসরিমা আল্লাহু আকবার শরীয়ত হলো না সাসা করতেছে কেদা বেরিং খুলে গেল রে। আর সুবহানাল্লাহ এটা আসল হুজুর।
কথা কন। মাশাআল্লাহ, হুজুরের আগমন যায়, আবার উনি ওয়াজ শুরু করে দিয়েছে। তাহলে হুজুর এখন 2 তারিখের ওয়াজ করেন, 1 তারিখেরটা শেষ। বুদ্ধি আছে, ঠিক আছে, আপনাদের ভিতর থেকে কিন্তু এই বুদ্ধিটা বেরোলো না যে 1 তারিখ আছে, 2 তারিখে আবার আগমন দিয়ে দেয়, হুজুর এখন কিছু ওয়াজ করে না। কথা কন, হুজুরের আগমন কেবল হয়েছে, বুঝছেন তো আমার ভাইরা? কি যেন বলতেছিলাম, তারাবিটা তারায় কইলেন না, আপনার একদিন খুব জরুরত। আমি একটি কথা বলছি এখন, মস্তিষ্কে ঢোকায় নেন। আপনার একদিন খুব তারা, যেই তারাটা যা না গেলে অন্যায় হয়ে যাবে, ওই দিন 8 রাকাত করে বের হয়ে যায়। 12 রাকাত পড়েছে, কিন্তু ওই 12 রাকাত যেন 12 রাকাতের মতো হয়, 8 রাকাত যেন 8 রাকাতের মতো হয়। এটা উনি তো অনেকে বলবো মনে হয় হুজুর 8 রাকাতের দলে রে, না না, 8-12 দলে না, 20 রাকাতই পড়বেন। আমি বলছি, আপনি যদি মাহজুর হন, আপনি যদি অক্ষম হন, রাকাতটা কমায়া দিলে কিন্তু এই রাকাত যেন রাকাতের মতো আদায় হয়। বলেন বলেন, সুক্তি কাজের কি কম, ভক্তি কম। সুক্তি নিয়ে না ঠইকে যাইবেন, কারণ সুক্তি যখন নিলেন পাতাই ভাই, কি ভাই আমার ভাইয়েরা লক্ষ্য করেন। এবার শর্টে কথা বলছে, আর লং নয়। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের দিন যাদের আমলনামা শিমালিহি, তার বাম হাতে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে বলেন? হাতটা ঘোরায়া পিঠের মিলটার ভিতর দিয়ে আল্লাহ হাতটাকে ঢুকায় দিবেন, একদম প্রেসার মারা হবে। যেমন লাঙলের ফাল ঢুকে যায়, হাতটাকে আল্লাহ এই মিলটার ভেদ করে বুক বরাবর এইভাবে চলে আসবে। মানুষগুলো হাজারি করে কাঁদবে, হায় বাবা, হায় মা, কোথায় গেলা? এই যন্ত্রণা সহ্য হয় না, কারণ আল্লাহ যাদের আমলনামা কিয়ামতের দিন বাম হাতে দেবেন, ওই বাম হাতে দেওয়াটাই তাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। ও বামপন্থী, আজকে যারা বাম দিকে চলার অভ্যাস, আজকে যারা মানুষকে ঠকার অভ্যাস, আজকে ইতিমের মাল যাদের খায় অভ্যাস, আজকে আপনার বিধবাদের ভাতা মেরে দেওয়া যাদের অভ্যাস, আজকে দুনিয়ার ময়দানে রাতে অন্যায় করা যাদের অভ্যাস, একটু প্রস্তুত নিও কেমন করে নিবা। আগুন খেলে আঙ্গা বের করবে আল্লাহ, কথা কয় না? আরো জোরে খাও, আঙ্গুল খাও, আর আল্লাহ কয় আয় ফাটকে, আয় ফাটকে। ওই যে ফাটক, এই যে কবর, আমি বাংলা ভাষায় যখন উদাহরণ দিই এরকে বলি ফাটক। এটা কি বলে? আপনাদের এলাকায় ফাটক আছে? ফাটক আছে? ফাটক দরকার হয় তখন গরুর কথা শুনে না, যখন মানে গরু অসুস্থ হয়েছে, এবার পশু ডাক্তার এসে তাহলে একটা ইঞ্জেকশন দেয়, গরু দেয়। না না চাচা, আপনার এই গরু এই কথা কামাবো না, ওই যে মোড়ের উপর ফাটক আছে না, এসএস রড দিয়ে বানানো হয়েছে, ওইটা করবে, তো নিতে হবে, নিয়ে যায় পয়সা বাই দিয়ে পাশার নিজে দেখ একটা বাঁশ দিছে। যদি গরুটা গাই হয়, ও কি বলে? কিন্তু ডাক্তার কি স্যারে আগে দিত এইভাবে, ওই যে রাখ গান দেয় এইভাবে, কেমন থাকে? আর যদি গরুটা সার হয়, ও কি বলে? হাসার খোরাকি দেই নাই, ভালো করে বাজাও। আজকে কোরআনের কথা বললে যারা পা বাড়ি দাও, কোরআনের কথা শুনলে যারা ঝাঁকি দাও, সার দাও, ভালো লাগে না। আল্লাহ কয় ফাটক বানাইছি কবর, তোর মাথা থেকে যাবে, পাও থেকে যাবে, সেটাও থেকে যাবে। ওই ফাটকে ফেলে যখন আযাবের ফেরেশতা পাঠাইব, যেগুলো গায় মহিলাগুলো বলবে হাম্বা, ফেরেশতারা কইব টাইম নাই, কিটাকে ব্যস্ত আমি। আর এই যে আমাদের মধ্যে যারা আইডিয়া সিস্টেমে যাইব, এরা কইব হক।
এই গেদা বুঝতেছে ভালো, যেগুলো ওকানের দলে এইগুলো আর কথা বলতেছে না। এমন ওকানের জাত একজনের ঠেলায় বাজারে চলেই যায় না, এমন শিবরা আছে নাই, এমন সব জায়গা আছে যেগুলো ফসফসানির কারণে মানুষগুলো সমাজে শান্তি পায় না। আল্লাহর কবরে আই ফাটকে এসে দেখ ওক্কা বলে চালাবো। কিন্তু দুঃখের বিষয় হলো ওই দিন তোমার ওক্কা জেন আর ইনসান ছাড়া সবাই শুনলো, খালি তোমার বাপ তাই শুনবো না, তোমার ভাই শুনবো না, তোমার বোনটাই শুনবো না, এছাড়া সবাই শুনবে। এই জন্য আল্লাহ হাবিব বলছেন তোমরা কবরস্থানের আশেপাশে গরু বাছুর গোসর দিও না, কারণ ওরা মৃত ব্যক্তির আওয়াজ শুনতে। অনেক সময় দেখবেন বাছুর গরুটা গলার দড়ি ছিঁড়ে দৌড় দেয়, তাহলে কি আওয়াজটা আপনি করবেন? আমি করব। অতএব কোরআনের বিরোধিতা করে কোনো নাজাত পাওয়া যাবে আমার ভাইয়ের। এই জন্য বাম হাতে আমল নামা দেওয়া হবে। তৃতীয় নম্বর আফসোস করবে আমাদের আমল নামা যদি বাম হাতে না দিয়ে ডান হাতে দেওয়া হতো, কিন্তু তাদের আমল নামা দেওয়া হবে না। 3 নম্বর চলে গেল। এবার চতুর্থ নম্বর হলো এমনও মানুষ আছে নিজে নামাজ পড়ে কিন্তু সুদখোরের সাথে বন্ধুত্ব। নিজে নামাজ পড়ে কিন্তু ঘুষখোরের সাথে বন্ধুত্ব, নিজে নামাজ পড়ে কিন্তু জিনাকারীর সাথে বন্ধুত্ব আছে না নাই? আমার কথা নাই, দলিল দিয়ে কথা বলছি। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভালো হওয়ার পরেও মন্দ মানুষকে বন্ধু বানিয়ে চলবে, এই মন্দ খারাপ বন্ধুর জন্য তার মান সম্মান শেষ হয়ে যাবে। ওই দিন ওই মানুষগুলো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কি করেছি আমি, কেন তো নামাজওয়ালা বন্ধু কেন বানাইলাম না? এই জন্যই তো সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে চাই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথ দান করেন যেই পথে আপনার প্রিয়জনরা চলে গেছে, আবু বকর চলে গেছে, ওমর ওসমান চলে গেছে। ও পৃথিবীর মানুষ, ওই দিন বন্ধুর কারণে আফসোস করা হবে। অতএব বন্ধু ভ্যান চালক হলেও বন্ধু যদি নামাজওয়ালা হয় তারে বন্ধু বানাও, কিন্তু কোটিপতি মানুষ যদি সুদখোর ঘুষখোর জিনাখোর হয় ওরে বন্ধু বানানো যাইবে যাইবে যাইবে। আমি 3বার বললাম যাবে এরাই কয় না, মানে ওয়াজ মার জানে বেশি মানে কম। কার কার ওই জাতীয় বন্ধু আছে খুঁজে বের করেন। আগামীকাল ডিলেট কথা বলেন না কেন? ডিলেট করতে হবে, না হলে খবর আছে কবরে, খবর আছে। ফেসবুকের ভিতরে যাইয়া দেখো কয়টা ওই রকম ফ্রেন্ড আছে, আস্তে করে আনফ্রেন্ড করা লাগবে। অতএব যুবক ভাই, তুমি ভালো হলে বন্ধু যদি খারাপ হয় ওই দিন আফসোস করতে হবে। হ্যাঁ, বন্ধু না বানিয়ে তাদেরকে পরামর্শ দিতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু অন্তরঙ্গ বন্ধু করা যাবে না। আবু বকর নবীজির বন্ধু ছিলেন, কিন্তু নবীজি আবু জেহেল আবু লাহাবের সাথেও সুন্দর কথা বলেছেন, এই জন্য আবু বকরের মতো বন্ধু হিসেবে গ্রহণ করেন নাই। সব মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করব, এটার দলিল আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মাঝের অংশে দিয়ে বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে সুন্দর করে কথা বলো। হতে পারে হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি। পৃথিবীর জমিনে বর্তমানে 200-250 উপরে ধর্ম আছে। সম্মানিত ভাইরা আমার, যে ধর্মের লোক হোক না কেন তার সাথে সুন্দর করে কথা বলতে হবে, তার সাথে উগ্র মেজাজে কথা বলা যাবে না, সুন্দর করে প্রেজেন্টেশন দিতে হবে। এর মানে এই নয় ওই বন্ধু আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। তোমার আমার অন্তরঙ্গ বন্ধু হবে সেই জন নামাজওয়ালা, যেই জন না আপনার পর্দাওয়ালা, যেই জন আপনার ইনসাফওয়ালা, যেই জন কোরআনওয়ালা, যেই জন হেদায়েতওয়ালা, যেই জন মসজিদমুখী, যেই জন কবরস্থানের উন্নয়ন চাই, যেই জন। কথা বলে না? তাহলে বন্ধু কেমন বানাবেন পড়ে গেলাম। এবার যদি আপনার আয়ত্তে এই জাতীয় বন্ধু না থাকে, ওই জাতীয় গুলো থাকে, আপনার কপালে শনির দশা আছে। আবার লক্ষ্য করে
চলে গেল। 5 নাম্বার কথা তারা আফসোস করে বলবে, আহারে আহারে, আজকে কিয়ামতের দিন ওই মানুষগুলো দেখতে পারবে আল্লাহ যা বলেছেন আর নবী যা বলেছেন, এই কাজগুলো করে অনেক মানুষ জান্নাতি হয়ে যায়, জান্নাতের শীতল ছায়ার আপনার অধিবাসী হয়ে যায়, জান্নাতের অফুরন্ত নিয়ামত তারা ভোগ করে। এই মানুষগুলো দেখার পরে তারা আফসোস করবে, আহারে আমরা কেন আল্লাহর অনুগত্য করলাম না, নবীর কেন অনুসরণ করলাম না। কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমার ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা এনেছেন এটা শক্ত করে ধরো, আর নবী যা নিষেধ করেছেন ওইদিকে কি করেছে, কি করেছে দিদি বলো। কোরআন শোনার 2টি আদব আছে, কয়টি বলে? কোরআন শোনার কয়টি আদব? কথা আমার নয়, কোরআনে আল্লাহ পাক বলছেন। আমার হাফেজ কাকা বসে আছে, 2টি আদব। কি জানি আরেকটা কাকা, একটা হলো চুপ থাকা, আর একটা হলো মনোযোগ দেওয়া। কথা বলে না, কয়টা গুণ? আপনার মনোযোগ, আমি এখানে কোরআনের আয়াত করতেছি, আপনার মনোযোগ গেটের বাইরে, কি হইব বলে? তার মানে আপনার ভিতরে আদব নাই কোরআন শোনা। মোনাজাত দিই, ঘুম ধরে গেছে আপনাদের, বুঝতেছি। রাত 12টার পরে বন্ধু, রাত 12টার পরে বক্তা যখন বেঁচে থাকে মনে ওইটাই বলে, হুজুর ছাড়িয়ে দেন, ল্যাপটপটা আপনার ঠান্ডায় যেতেছে জায়গা। আবার আমার এই যে কণ্ঠ, এটাও তো আমি মানুষ, আমি কি বলেন, ছোট মানুষ হিসেবে আগামীকাল যদি ডাবল করতে হয়, তারপরে দিন আর একটা 10 তারিখ পর্যন্ত আবার মাঝে মাঝে 2টে করে চলবে। তো এটা তো গলা নাকি মেশিন? স্টেশনের রেলগাড়িটা মেঠো চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে, গলার বাজে 12টা, বক্তার বাজে 12টা, গলার বাজে 12টা। আজকে আমি এখানেতে, আগামীকাল রাহুলিয়াতে, ওখানে গেলে ওরে যে ভাই বলতে হবে কিছু কথা, গলার বাজে 12টা, বক্তার বাজে 12টা, গলার বাজে। আমি কি ফাঁকি দিছি? বেশি দরুদ পড়াইছি, জিকির করছি, ভূমিকায় কথা দিছি, কারণ যেই কারণে আনছেন ওইটা দিয়ে কিন্তু শুরু করছি। এই জন্য রাত গভীর হয়ে যাচ্ছে, আর বলা সম্ভব হবে না হয়তো। তাও হলে 9টা আফসোসের ভিতরে আমরা 4টা ফাইন্ড আউট করলাম, বাকি আছে, এটা বাকি থাক, অন্য কোনো দিন বলা যাবে। কোন আমার ভাই সামনে আমাদের ফজর আছে, কি আছে বলে? সারা জীবনের মাহফিল এক পাল্লায় তুলে দিলে ফজরের 2 রাকাতের সমান হবে না। মাহফিল শুনলাম, ফজর করলাম না, কি লাভ বলে? লাভ আছে? অথচ ফজরের ক্ষণ যায়, মানুষগুলো ঘুমে কাটায়, জালসা শুনতে ঠিকই আসে। কেন? আজকে তো ওই যে ক্যামেরার যুগ, মিডিয়ার যুগ, যদি বক্তার টানটন ভালো থাকে ওই শুইনেই আসি, নামাজ পড়িয়া না পড়ি, নামাজ ছাড়া আলোচনা শোনায় কোনো ফায়দা। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির শান। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জহরে ডুবেছিলে নিয়ে শত কাল। এমন লোক আছে না নাই? অতএব একটা কথা দিতে হবে ভাই, ওয়াজ যাই করি বলেন তো, আমার আব্বার আমলে আমি কি নাজাত পাবো? জোরে বলতে হবে। আমার কাকা হাফেজ, এর জন্য আমি কি নাজাত পাবো? যদি তাই পাওয়া যাইতো, দাদার আমলে, নানার আমলে, মার আমলে, বাবার আমলে, বলেন হাসান হোসাইনের যে বাবা, এর চেয়ে ভালো বাবা পৃথিবীতে আর হবে? হাসান হোসাইনের যে মা, এর চাইতে ভালো মা দুনিয়াতে আর একটাও আছে? হাসান হোসাইনের যে নানা,
এর চাইতে ভালো না না দুনিয়াতে হবে না। হাসান হোসাইন আমল করে বুঝাইছে পৃথিবীর মানুষ আমার নানারটা নানার জন্য, মায়েরটা মায়ের জন্য, বাবারটা বাবার জন্য, আমারটা আমার জন্য। আজ আমরা চিন্তা করি আমার আব্বা এই, আমার দাদা হই না। আপনি তাদের আমলে নাজাত পাবেন না ভাই, আপনার আমলেই আপনাকে যেতে হবে। তা না হলে দেখেন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সন্তান কিনা নবীর ঔরসে জন্ম, কত 14 হয়নি না, কিন্তু নবীর ঔরসে জন্ম, নিজের ছেলেকে বাঁচাতে পারেন নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাবার ঔরসে দুনিয়াতে এসেছেন, কথা বলে না, প্রমাণ হলো বাবার আমলে ছেলেও নাজাত পায় নাই, ছেলের কারণে বাবাও নাজাত। আপনারটা আপনাকে নিয়েই কবরে যেতে হবে। অতএব শোনার ভিতরে ফজিলত না, মানার ভিতরে ফজিলত। যে 4টা কথা বললাম, আল্লাহ পাক আমাদের এই 4টা আফসোস যেন আমরা কিয়ামতে না করি, আল্লাহ পাক যেন এই আফসোস দুনিয়াতেই মেটানোর তৌফিক দান করে। আমরা পড়ছি আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়া, আপনারা এখানে অনেক দিয়েছেন, আমি এতগুলো দেওয়ার পক্ষপাতিত্ব নই। আমি এখন শুধু চাই আমার নামটা দিবেন, আমার আব্বার নামটা সাথে রাখি, আমি যেই মসজিদের খতিব এতটুকু দিয়ে দিবেন। এত কিছু জাহির করা ঠিক না, কারণ অনেক বর্ণনা দিলেন, হতে পারে একদিন আমার গলা বসা, আমি মানুষ, আমি অসুস্থ, বলতে পারলাম না, মানুষগুলো তখন বলবে আরে বাপ না দেখছে মাল কিছুই নেই। এগুলো লৌকিকতা হয়ে যায়। আপনাদের বলছি আমাকে দাওয়াত দিলে অনলি আমার নামটা দিয়ে দিবেন, আমি একটা মসজিদে জমা পড়েন, মসজিদের নাম দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আন্তর্জাতিক ওগুলো তো আমরা দ্বারের কাছে 100 ভাগের 1 ভাগ হলো, ওগুলো কিছু দরকার নাই। সিম্পল নাম দিয়ে মানুষের কাছে বলবেন, উনি আসবেন। কিছু আল্লাহ বলালে হয়তো বলা যাবে। প্রিয় ভাইয়েরা, আপনারা যেহেতু দিয়েই ফেলেছেন, গজল কিছু হলো, আজান হয় নাই, দিব নাকি? দিব? মদিনার আজান দিব নাকি? হ্যাঁ, হাজি আছেন কারা? হাজি কই? কই? ওরে বাপ, এখানেই তো আছে। এখানে সামনে কারা আছে হাজি? মাশাআল্লাহ, একজন। আর নাই? হ্যাঁ, আমি এই সুর দেওয়ার পর ওনারা যদি এইরকম করে তাহলে বুঝবেন হুজুর হয় না, আর যদি এইরকম করে তাহলে বুঝবেন উকিল কাছে বসায় বিষয় কথা বলে খুব চাপ ব্যাপার, ঠিক না? মদিনার আজানের মধ্যে অতটা হাই স্কেলটা হাই না, কিন্তু সুরটা খুব মিষ্টি। এরকম না, এরকম একটা করেন, এরকম মাশাআল্লাহ বলেন। এই একই বাক্য যখন রেডিওর মধ্যে শুনবেন, হাই স্কেল 440, এটা বাংলাদেশের রত্ন ছিল, চলে গিয়েছেন কবরে। আল্লাহ কারি ওবাইদুল্লাহর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। রেডিও যখন করবেন ডাটা খ, হাই স্কেল বলবো। আবার যখন টেলিভিশন বিটিভি খুলবেন রাতের বেলা ইশারের সময়, স্কেল হালকা নামিয়ে কণ্ঠ মোটা করে বলবো। সবই তো বলা লাগবে। গজল খালি একটা উর্দু হয়েছে, হিন্দি হয় নাই। জান্নাতে যারা যাবে, আফসোস যারা করবে না, এই নয়টা আফসোস না করে জান্নাতে যাবে। তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে, হুরপরির আপনার মাথা পা টিপবে আর জান্নাতে একটা গান গাবে। সুবহানাল্লাহ কম। সেই আরবি গানটা কি গাবো? হুরপরিরা কি গান গাইবে বলবো? রেকর্ড করে নিয়ে খালি শুনবে না, জান্নাতে যদি যাই গো। সুবহানাল্লাহ, এই গানটা বলবো? সবই বলবো, সবই বলবো, ঠিক আছে। কিন্তু আজকে বড় জামাই, কি জামাই? আরো জোরে, জোর হলো না। জামাই যদি বড় হয়, কামাই কি ছোট না বড়? তৃতীয় জামাই করলো কিছু কামাই, দ্বিতীয় জামাই করলো কিছু কামাই, আমি তো বড় জামাই, এখন কিছু করবো কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে তাদের শয়তান পামায়। কথা বল না, আমি কি ভুল বলছি? যারা উঠে যাবে তারা মনে করবে যে পাম দিছে। হ্যাঁ, লাগবে। এতক্ষণ এমান ভালো করছি,
এখন কবরস্থানের ভালো হইব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা কবরস্থানের উন্নয়ন চাই, আমরা ইমানের উন্নয়ন করলাম, এবার আমরা কবরস্থানের উন্নয়ন করবো। বড়হট থেকে জুয়েল রানার মা 2000 টাকা, জোরে বলুন মারহাবা। 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারণ কাম সারা, আমি যে দিশে হারা, একসঙ্গে বলুন মারহাবা। এই যে এখনো বইলাম ফুল দেয়নি, যেরকম মারহাবা। আর একবার এখনো শয়তান যাইতেছেন, একটু যে করে খুশি দেওয়ার আগে যেরকম করে এরকম করেন না, বসালেন না। অনেক ন্যাংরা শয়তান এসে দেখছেন ওই যে ক্যাতকালে ক্যাতে গুঁজো দিতেছে, ওরা যাইতেছে না। তাক দিলে যদি না যায়, দূষণের দরকার আছে না ভাই, তাহলে রেডি রেডি শয়তান কি করেছে তারাই রেডি। তাই বলে মাথা বাসা নাই ওই উপর দিকে, কোন দিকে বলে লাভ, বলে লাভে বাঙালি লাভ হয়, বিনা লাভে তুলাও হইতে চায় না। লাভটা হলো মেডিকেল সায়েন্স বলছে মানুষের স্তনের নিচে সরু একটা রগ আছে, আল্লাহকে খুশি করার জন্য বদর ওহুদের মতো করে যখন তাকবীর দিয়ে 2 হাত ঝাঁকি দেয়, ওই রগের মধ্যে রক্তের ক্লিয়ার হয়, প্রতিবন্ধকতা দূর হয়, আল্লাহ তাকে ব্লাড ক্যান্সার থেকে হেফাজত করবে। এইটা কেউ যদি আসতে দেয়, মনে করবেন ব্লাড ক্যান্সারই মরতে চায়, আপনি আসতেই দিয়ে রেডি। আজকে দিবেন কি জোরে জোরে আপনার ব্যাপার, আমি আর বলবো না, ঠিক আছে রেডি। ভাই মাথা বাসা কিন্তু উপর দিক